শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতের কোনো হাই অফিসিয়ালের এটি প্রথম সফর। বাংলাদেশের প্রতিটি মানুষ চেয়ে আছেন এই সফরের পর কি প্রতিক্রিয়া আসবে দুদেশের মধ্য থেকে। আমরা দেখেছি শেখ হাসিনা 5 তারিখে পালিয়ে যাবার পর ভারতের একটার পর একটা ষড়যন্ত্র, শেষ পর্যন্ত আমাদের বাংলাদেশের উপ হাই কমিশনে আগরতলায় আক্রমণের ঘটনা ঘটেছে। একেবারে ভারতের যে রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছে বিজেপি, সেই বিজেপির ইশারায় এবং প্রকাশ্যে পুলিশ চেয়ে চেয়ে সব দেখেছে, কিন্তু বাধা দেয়নি। 2024-এ এসে ভারতের এমন ন্যাক্কারজনক কাজ পুরো পৃথিবী দেখল। এরপর বাংলাদেশের পক্ষ থেকে একের পর এক প্রতিক্রিয়া আসতে শুরু করে। আমরা দেখেছি তুরস্ক, চীন, পাকিস্তান সঙ্গে আরো বেশ কিছু দেশ এগিয়ে আসছে বাংলাদেশের পাশে। টনক নড়েছে ভারতের, আর তাই দ্রুত ভারত বুঝতে পারছে যে বাংলাদেশকে ধমক দিয়ে কাজ হবে না, তাই তারা এবার তাদের পররাষ্ট্র সচিবকে বাংলাদেশে পাঠিয়েছে। সূত্র থেকে জানা গেছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি প্রথমে এসে তিনি দেখা করবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সাথে। এরপর তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। এখন প্রশ্ন উঠল যে 5 তারিখের পর ভারত কেন তার একজন সচিবকে বাংলাদেশে পাঠালো এই সিচুয়েশনে, যখন দু দেশ কার্যত যুদ্ধংদেহী অবস্থানে রয়েছে। ভারত তার সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে, অন্যদিকে বাংলাদেশেও তার সীমান্ত অঞ্চলগুলোতে নিরাপত্তা বাড়িয়েছে। একটা বিশাল রাষ্ট্র ভারত যখন ছোট্ট একটা রাষ্ট্র বাংলাদেশকে হুমকি দিচ্ছে, তখন বাংলাদেশ পাল্টা হুমকি দিচ্ছে। অর্থাৎ বিগত 15 বছরে ভারত বাংলাদেশের কাছ থেকে যে আচরণ দেখেনি বা যেই সাহসটুকু দেখেনি, 15 বছর পর এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে বা ইউনূস সরকারের কাছ থেকে ভারত তার পাল্টা প্রতিক্রিয়া দেখলো, যেটি ভারত হজম করতে পারছে না। এখন এই বিক্রম মিশ্রি কেন আসছেন, অনেকগুলো সূত্রের তথ্য পাওয়া গেছে যে ভারত প্রথমে মনে করেছিল যে শেখ হাসিনাকে যখন তাড়িয়ে দেয়া হলো বাংলাদেশ থেকে বা তিনি যখন পালিয়ে গেলেন, তখন ভারত চেষ্টা করছে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে এস্টাবলিশ করতে। যখন ভারত ব্যর্থ হলো যে না, শেখ হাসিনাকে গ্রহণ করতে বাংলাদেশের কোনো মানুষ প্রস্তুত না, তখন ভারত সেকেন্ড প্ল্যানে গেছে। সেই প্ল্যানটা কি? তারা বাংলাদেশ সরকারের উপর চাপ তৈরির চেষ্টা করেছে, এবং যখন তারা দেখলো যে বাংলাদেশ সরকারের উপর চাপ তৈরি করে কার্যত কিছু হচ্ছে না, উল্টো বাংলাদেশ ভারতের ব্লক থেকে বেরিয়ে ভারতের শত্রু ব্লকে প্রবেশ করে গেছে, তখন ভারত বুঝলো যে না, ধমকে নয় আদরে কাজ হয় কিনা ট্রাই করি। খুব একদম আমি সোজা সাপটা খুলি আপনাদের বুঝাই। ভারত প্রথমে তার ভৃত্য বা তার সার্ভেন্ট বা তার আনুগত্যশীল শেখ হাসিনা যখন দেখলো বাংলাদেশ থেকে বেরিয়ে গেছে, তার কন্ট্রোল হাতছাড়া হয়ে গেল ভারতের, তার সাজানো গোছানো মাঠ একেবারে তছনছ হয়ে গেল, তখন ভারত বাংলাদেশের উপর চাপ তৈরি করলো। চাপ তৈরি করার প্রধান উদ্দেশ্য হলো যাতে ইউনূস সরকার শেখ হাসিনার পথে হাঁটে, অর্থাৎ ইউনূস সরকার যেন ভারতের ভয়ে মাথাটা নিচু করে নত যেন পররাষ্ট্রনীতি তৈরি করে। যেমন ভারতের লক্ষ লক্ষ শ্রমিক বাংলাদেশে কাজ করে, এখান থেকে প্রায় $10 বিলিয়ন বাংলাদেশ থেকে ভারত নিয়ে যাচ্ছে মাসে মাসে। সেকেন্ড, ভারতের যেই শেখ হাসিনার সাথে যে চুক্তিগুলো হয়েছে, বৈধ চুক্তি, অবৈধ চুক্তি, ট্রানজিট চুক্তি, এরকম ব্লাব অনেক চুক্তি হয়েছে। কিছু দৃশ্য তো আমরা কাগজে পত্রে দেখেছি, কিছু অদৃশ্য যেগুলো কোনো কাগজে পত্রে নেই, একদম গোপন চুক্তি। এগুলো যেন ইউনূস সরকার বাতিল করে না দেয়, তাই ইউনূস সরকারের উপর চাপ তৈরিতে সংখ্যালঘু কার্ড খেললো, বিজেপির শুভেন্দু অধিকারীকে দিয়ে সীমান্তে বাড়াবাড়ি করলো, উপ হাই কমিশনে আক্রমণ করলো, প্রোপাগান্ডা ছড়ালো, একটা যুদ্ধংদেহী মনোভাব তৈরি করলো, তাদের গণমাধ্যম দিয়ে বাংলাদেশের উপর চাপ তৈরি করলো। এগুলো কেন করলো ভারত? যাতে ইউনূস সরকার নরম হয়ে যায় এবং ভারতকে বলে যে শেখ হাসিনা আমাদের যা যা দিয়েছে আমরাও আপনাকে তাই তাই দিব, আপনি আমাকে গ্রহণ করে নেন হুজুর। কিন্তু
ইউনূস বা অন্তর্বর্তীকালীন সরকার সেটা যখন গ্রহণ করলো না, তখন তারা একটার পর একটা কার্ড বাংলাদেশের বিরুদ্ধে খেলতে লাগলো আন্তর্জাতিক বিশ্বের সাথে মিলে। তারপরও যখন ইউনূস সরকার প্রত্যেকটা কার্ডকে তার যোগ্যতা দিয়ে মোকাবেলা করলেন ওভারট্রাম দিয়ে, তখন ভারত সেই পরিস্থিতিতে এসে ভারতের বিশ্লেষক বিশেষজ্ঞরা নরেন্দ্র মোদীকে বোঝালেন যে ইউনূস তো শেখ হাসিনা নয়, আপনি বিশ্ব পরিমণ্ডলে আপনার যে অবস্থান, ইউনূসের অবস্থান তার চেয়ে উপরে। তিনি তো একজন নোবেল বিজয়ী এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তার গ্রহণযোগ্যতা অনেক উপরে। সো তাকে মানে পলিটিক্যালি অ্যাটাক করে দুর্বল না করে তাকে বুদ্ধিদীপ্ত বা কূট কৌশলে তাকে কন্ট্রোল করেন। সেই হিসেবে পররাষ্ট্র সচিবকে ভারত পাঠালো। যখন দুই দেশের মধ্যে ভিসা দেয়া বন্ধ, সীমান্ত প্রায় অচল, বাংলাদেশের যে কোনো মানুষ ভারতে এই মুহূর্তে যেতে পারছে না, মানে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দুটো দেশ সীমান্ত অঞ্চল, সেই সময় এই সফরটি খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এখন ভারত এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশকে কি কি বার্তা দিতে পারে, এটা হয়তো আমরা কাগজে পরে জেনে যাব খবরপত্রে। মূলত যে বিষয়গুলো আমরা জানবো সেগুলো হলো সৌজন্য সাক্ষাৎ, দুই দেশের সামগ্রিক উন্নয়ন, হ্যাঁ, দ্বিপাক্ষিক বৈঠক, এই কথাগুলো। বিষয়টা আসলে ভিন্ন হবে আড়ালে, আর সেটা হবে ডক্টর ইউনূসকে ভারতের মেসেজ, পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতের মেসেজ, এবং এখান থেকে যে মেসেজটা ডক্টর ইউনূস দেবে সেটা মোদিকে মানে পৌঁছে দেয়া, এটুকুই মূলত কাজ। সেই মেসেজটা কি, হয়তোবা সেটা আমাদের অনেক আলোচনায় বেরিয়ে আসবে, আমরা ভেতর থেকে জানার চেষ্টা করব। মূলত ভারত এই মুহূর্তে বাংলাদেশকে যে বার্তা দিতে পারে আমরা ধারণা করছি সেটা হলো পাকিস্তান এবং চীনের বলয় থেকে যেন বাংলাদেশ বেরিয়ে আসে, এবং পরবর্তী নির্বাচনে ভারতের পছন্দের কোনো রাষ্ট্রীয় মানে দলকে, ধরেন সেটা বিএনপি হতে পারে, তাদেরকে ক্ষমতায় বসাতে হবে। অর্থাৎ ভারত বুঝে গেছে শেখ হাসিনা পতিত স্বৈরাচার, বা তাকে দিয়ে আর কাজ হবে না। তো তার বিকল্প কি, মানে যেটা ভারতের জন্য মঙ্গলজনক, ধরেন শেখ হাসিনার পরে তার চয়েস কি হতে পারে, বিএনপি। আর বিএনপিও সেটা বুঝে ইতিমধ্যে ভারতের সুরে কথা বলতে শুরু করেছে। মির্জা ফখরুল ইসলামকে আমরা দেখতে পাচ্ছি বা আদার্স নেতাদের দেখতে পাচ্ছি। তো সব মিলে যে বিষয়টি আসতে পারে, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ভারত পরবর্তী কাকে দেখতে চায়, ভারতের পছন্দটাও ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানিয়ে দিতে পারে। এবং দ্রুত একটা নির্বাচনের বিষয়, বিএনপি যে চাপ তৈরি করছে, হয়তোবা বিএনপি সেই চাপগুলো ভারতের মুখ থেকেও ইউনূসের কাছে আসতে পারে। তো সবকিছু মিলে ইউনূস সরকারকে ভারত তার পছন্দটা, তার ইচ্ছাটা জানিয়ে দিয়ে যাবে। পরবর্তী ইউনূস সরকার কি করবে সেটা তার কর্মপন্থার মধ্যে আমরা দেখতে পাবো। দ্বিতীয় যে বিষয়টি হতে পারে, অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, মানে ভারতের যে শত্রু দেশ, সেখানে বাংলাদেশ যেন মানে ভারতের পছন্দের বা ভারতের প্রেসক্রিপশন ফলো করে, এই বিষয়টিও আসতে পারে। 3 নম্বর যে বিষয়টি আসতে পারে, ভারত বাংলাদেশের যে চুক্তিগুলো বৈধ হোক অবৈধ হোক, যা যা হয়েছে শেখ হাসিনা করেছে, এই চুক্তিগুলো যেন ডক্টর মোহাম্মদ ইউনূস বাতিল না করে। এই ব্যাপারেও চাপ আসবে বা পরামর্শ আসবে বা থ্রেট আসবে, যেটাই আসবে। তো সবকিছু মিলে এই সফরটি বাংলাদেশ ভালো কিছু পাবে আমি মনে করি না। যেমন মাসুদ কামাল, আপনাদের একজন কি বলবো কলামিস্ট, সাংবাদিক মাসুদ কামাল বলছেন ভারতের এই সফরটি তিনি খুবই খুশি। তার এই বক্তব্য দিয়ে প্রমাণ হয় তিনি কতটা ভারত ঘেঁষা বা কতটা ভারতের দালালি করতে পছন্দ করেন। তিনি বলছেন একটি টেলিভিশন টকশোতে যে ভারতের এই সফরটিতে তিনি খুবই খুশি। আমি বিশ্বাস করি না এখানে খুশি হওয়ার কিছু আছে, কারণ ভারত মূলত বাংলাদেশকে আসলে কিছু দেবে না বা দেয়নি, কখনো দিতে পারে না। ভারত মূলত বাংলাদেশকে শোষণ করে কিছু নিতে চায়। ভারত এই সফর দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর প্রেশার তৈরি করতে পারে। ভারত এই সফর দিয়ে বাংলাদেশের সঙ্গে তার আরো কিছু নেওয়ার যে বিষয়গুলো ছিল, সেই নেওয়ার বিষয়গুলোকে কনফার্ম করতে পারে। ভারতের সফর দিয়ে বাংলাদেশের দ্বিতীয় ভারতীয় তাবেদারকে ক্ষমতায় বসার বন্দোবস্ত করে দিয়ে যেতে পারে। সবকিছু মিলিয়ে এই সফর বাংলাদেশকে কিছু দেবে আমি মনে করি না। তারপরও যদি এই সফরের মধ্য দিয়ে দুই দেশের লড়াইটা বন্ধ হয়, দুই দেশের মধ্যে যে গরম আবহাওয়া ছড়াচ্ছে এটা যদি বন্ধ হয়, আবারও ভিসা প্রসেসিং শুরু হয়, দুই দেশ যদি সমতার ভিত্তিতে সমমর্যাদার ভিত্তিতে কাজ করতে পারে, সেটা অবশ্যই ভালো। কিন্তু ভারত কি সমমর্যাদা এটা কখনো বাংলাদেশকে দেবে, এটা নিয়ে প্রশ্ন আছে। তবে
এখানে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপিকে একটি বিষয় বুঝতে হবে, ভারতের মাধ্যমে ক্ষমতায় আসবেন না। কারণ বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় দল, সবচেয়ে জনপ্রিয় দল। আওয়ামী লীগ যে মাঠে নেই, সেই মাঠে বিএনপিকে ভারতের প্রেসক্রিপশন নিয়ে, ভারতের আনুকূল্য নিয়ে ক্ষমতায় বসাটা জরুরি না। যদি বিএনপি কাজটি করে, তাহলে নেক্সট পতিত স্বৈরাচারের তালিকায় বিএনপির নামটি যোগ হবে। আর যদি বিএনপি তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এই মুহূর্তে বাংলাদেশিদের ভাষায় কথা বলতে পারে, ভারত বিদ্বেষ যেই বিএনপির মূল থিমটি, সেটাকে বাস্তবায়ন করতে পারে, আমি বলে দিতে পারি বাংলাদেশের মসনদে বিএনপি বসবে এবং লং টাইমের জন্য বসতে পারবে। অর্থাৎ ভারত বিরোধী বিএনপির মনোভাবটা যদি বিএনপি এই মুহূর্তে জনগণের কাছে ছড়িয়ে দিতে পারে, আগামীতে বিএনপির বিপরীতে কেউ দাঁড়িয়ে টিকে থাকতে পারবে না। মানুষ ওই একটি জায়গায় বিএনপিকে দেখতে চায়। আর যদি বিএনপি মনে করে যে না, ক্ষমতার প্রশ্নে ভারতকে আমাদের লাগবেই, ভারতের কাছে গিয়ে আমরা বোঝাবো যে আওয়ামী লীগ চলে গেছে তো গেছে, এবার আমাদেরকে বুকে জড়িয়ে নাও, আমরাও তোমাকে খুশি করে ক্ষমতায় থাকতে চাই, তাহলে